কিসের ক্ষমা চা হচ্ছে শুনি? এতদিন ধরে তোমাকে যে না জানার ভান করছিলাম, এই জন্য আঙ্কেলের কাছে সরি বলছিলাম। তো আঙ্কেল আন্টিকে সরি বলার কি আছে? আমাকে সরি বলো। ওকে, আই এম সরি। ওর জীবনে এত কষ্ট, এটা শুনে না আমার খুব খারাপ লাগছে রে। আমার তো বেশি খারাপ লাগছে। তুমি ভাবতে পারো, ওর ভালোবাসার মানুষটা দেখতে একদম হুবহু আমার মতো ছিল, আর ও এখন আমাকেই ওর ভালোবাসার মানুষটা ভাবছে। আচ্ছা মা, আমার এখন কি করা উচিত? তোর উচিত ওকে বেশি বেশি সঙ্গ দেয়া, ও যেন সুস্থ হয়ে যায়। এতে তোর সহায়তা খুবই প্রয়োজন। কিন্তু মা, ওকে সঙ্গ দিতে গেলে তো আমার ওকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমি মায়া করে যাই। মায়ায় পড়ে গেলে পড়বি। ওর মতো সুন্দর লক্ষ্যে একটা মেয়ে যদি আমার বৌমা হয়, আপত্তি কি? তোমার মনে আছে যে আমরা দুজন আগে যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম? না, আমার না অনেক কিছুই মনে পড়ে না। শোনো, বাকি সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই অয়নকে মনে রেখো, তাহলেই হবে। অনকে মনে থাকে, এটা জীবনে ভোলা সম্ভব না। আচ্ছা রাজ, তুই কি সত্যি মেঘলাকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ, শুধু কি দায়িত্ব থেকে নাকি মন থেকে? একদম মনের গভীর থেকে। জানিস, ও যখন আমার কাছে থাকে আমি ভেতর থেকে অনেক হ্যাপি ফিল করি। আমার মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। আই রিয়েলি লাভ হার। ম্যাডাম এলাম, আপনার ওষুধটা খাইলাম। ডাক্তার কি বলছে তুই জানিস না? কি বলছে? আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, সুতরাং আমার মেডিসিন লাগবে না। যা, তাইলে আপনি অয়ন স্যার আর রাজ স্যারকে একজন মানুষ কেমনে মনে করেন? আপনার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? হ্যাঁ, তারপর আমি হাসপাতালে ছিলাম, আমার সাথে অয়নও হাসপাতালে ছিল, কিন্তু ডাক্তার তো বলছিল অয়নকে বাঁচানো সম্ভব হয়নি। সেটাই, অয়ন স্যার ভাইবা আপনি যার সাথে কথা কইতেছেন উনি আসলে রাজ স্যার। অয়ন স্যার একজন মানুষ আর রাজ স্যার অন্য একজন মানুষ। কে তুমি? আমি তোমার অয়ন। মিথ্যে বলছো। মিথ্যা কেন বলবো? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা বলেই যাচ্ছ। তুমি আমার অয়ন সেজে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো, আমার ফিলিংস নিয়ে খেলছো তুমি। মেঘলা, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু অয়নকে ভালোবাসি, আর অয়নের জায়গা কেউ নিতে পারে। আমি সরি অয়ন, তোমার জায়গায় তুমি ভেবে অন্য কাউকে বসিয়ে ফেলছি। হ্যালো মেঘলা, হ্যাঁ ভাইয়া বলেন। রাজ তো হাসপাতালে, ও জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেন, কি হয়েছে? ও কাল রাত থেকে অনেক কষ্ট পাচ্ছিল, আর আন্টি জানালো ও নাকি কালকে ছাদ থেকে লাফ দিয়েছে, এখন কি অবস্থা? কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। কেন এমন করেছো? আমি কি তোমার অয়ন হয়ে থাকতে পারি না? না, পারো না। অয়ন একজন, অয়নের জায়গা আমি কাউকে দিতে পারবো না। মেঘলা, আমি কিন্তু তোমার জীবনে চাই। তুমি নিজে থেকে একটা দমকা হওয়ায় উড়ে আসা মেঘের মতো আমার জীবনে এসেছো, আর আমি আচমকা তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মেঘলা। ওটা একটা ভুল ছিল। কোনটা ভুল মেঘলা? উপরওয়ালা তোমার অয়নের মতো আমাকে দেখতে বানিয়েছে, আমরা দুজনে একই রকম দেখতে। এটা কি আমার ভুল? তোমার আমার দেখা হওয়া, আমাদের মুখোমুখি হওয়া, এগুলো কার ভুল মেঘলা? তোমার নাকি আমার ভুল? তুমি বলো। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি অরুণকে কষ্ট দিতে পারবো না। ও যদি দেখে আমি অন্য কারোর সাথে হাসছি, অনেক কষ্ট পাবে। আমি অরুণকে কষ্ট দিতে পারবো না নিজের সুখের জন্য। মেঘলা, আমি তোমার অয়ন হয়ে তোমার মরণে বাঁচতে চাই। আমাকে একটা সুযোগ দাও মেঘলা।